আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর চ্যাপ্টার 4 এর এক্সপোনেন্ট ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করতেছি। এই এক্সপোনেন্ট লগারিদমের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এক্সপোনেন্ট না বুঝলে কোনোভাবেই লগারিদমটা ক্লিয়ার করা পসিবল হয় না। তাই আজকে আমরা এক্সপোনেন্টের বেসিক অঙ্কগুলো নিয়ে কথা বলতেছি এবং এর সূত্রগুলো নিয়েও আলোচনা হবে। একটা জিনিস বলো তো যে সবাই যে কোনো জিনিসের উপর পাওয়ার ইকুয়াল টু 1 হয় কেন? কে অ্যান্সারটা দিতে পারবে? বল। x⁴ বা 2⁴ ইকুয়াল টু কেন 1? অ্যান্সারটা না হলো না। ওইটাই তো জানতে যাচ্ছি। আচ্ছা যাই, একটু দেখো, খেয়াল করো সবাই, বা যে কোনো একটা সংখ্যা বলো তো, তোমরা সবাই মনোযোগ দিও, বা অঙ্ক কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে যে এটা কেন কেন হচ্ছে সেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা, ধরো x² কে যদি আমরা x² দ্বারা ডিভাইড করি তাহলে কত হয়? 1 হয়, রাইট? আচ্ছা, আবার এই জিনিসটা দেখো তো, পাওয়ারটা কত, বা x এর পাওয়ার কত? 2। এই 2 - 2 ইকুয়াল টু কত হচ্ছে? x⁴। তাহলে এইটা ইকুয়াল টু 1, আবার এইটা ইকুয়াল টু 0। সুতরাং কি আমি বলতে পারি x0 ইকুয়াল টু 1? আচ্ছা যাক, আমি বুঝিনি, তুমি কি বুঝছো? আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি এই থিমটা নিয়ে আসতেছি। একটু খেয়াল করো যে আমাকে দুইটা জিনিস চিন্তা করতে হবে এই সূচকের। এটা যেন একটা পাওয়ার আর একটা হলো বেস। হ্যাঁ, তাহলে ধরো x³ ইন্টু x², এই দুটো যদি গুণ করি তাহলে কত হয়? হ্যাঁ, দেখো খেয়াল করো, এটা মূলত আমরা 5 লিখি, তাই না? কিন্তু এটা 5টা কিভাবে? নর্মালি x⁴ প্লাস 2 x⁵। আচ্ছা, এখন যদি এটা এরকম হইতো যে x³ ইন্টু y², তাহলে কি আমি লিখতে পারতাম এরকম করে x⁵? সম্ভব? কারণ বা এটা কি, বেসটা আলাদা আলাদা। ওকে, কিন্তু এটার ক্ষেত্রে কি হচ্ছে স্যার? দেখেন, মনোযোগ দিন, যে x³ x² x3 প্লাস 2, তাহলে এখানে কত হচ্ছে? x⁵। বোঝা গেছে বাবা? আচ্ছা, ঠিক একই অবস্থা, x³ কে যদি আমরা x দ্বারা ভাগ করি তাহলে কত হবে? x²। কিভাবে হয় এটা? 3, এটা কিছু নয়, তার মানে -1 এটাকে হয় এইভাবে x²। ওকে স্যার? আচ্ছা, তাহলে আসেন স্যার আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে এরকম, বা প্রথমে তো বোর্ড বইয়ের অঙ্ক করতেই হবে, বেসিক অঙ্কগুলো যেন করা হয়। আচ্ছা, আর একটা জিনিস জানি, মনে করো √x, এটার মানে কি? এটা। আচ্ছা, এটাতে যদি আমরা দেই 3 দেই তাহলে কত হবে? সিয়াম চাচা, তাহলে এখানে কত হবে? এসসি, সিয়াম চাচা। x⁴ সিয়াম চাচা। বুঝছি কিনা? সিয়াম চাচা বুঝছো? সিয়াম চাচা তুমি কতদিন পরে আসলা? তুমি ফিজিক্স ক্লাসে আসো না কেন? ওরে বাপ রে বাপ। আচ্ছা যাক, তুমি বুঝছো তো এটা নাকি? আচ্ছা, তাহলে আমরা এই অঙ্কটাতে আসি। এখানে দুইটা দাঁত আছে, 7 হলো শুয়োরের বাচ্চা, 3 হচ্ছে কুত্তার বাচ্চা, নাকি? তাহলে 7-এর ব্যাপারটা যদি যাও তো, 7 ইকুয়াল টু কত আছে? 7। তাহলে 3 প্লাস 3 হবে, ঠিক কিনা? আরে শালা বেটারা, এইটা কইতে এত সময় লাগে কেন? বা প্লাস হইলেও এখানে তো মাইনাস হবে তাহলে। হ্যাঁ, তুমি তো বলতে পারো না। ওরে মেয়েরা, এই সুযোগটা তোরা নিলি না, তোরা ভালো না। না ঠিক আছে, এখন থেকে এই যাতে চিত্র থাকে তোমরা সুযোগটা নিবা, ঠিক আছে? এই সুযোগ হারাইলে তোমরা কোথাও যেতে পারবে না। হ্যাঁ ঠিক আছে, বকে দিচ্ছি বাবা, বকে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন নিচেরটা কত? 3 1 - 4, ঠিক কিনা? তাহলে এখানে কত হচ্ছে বাপ? দেখো দেখো, 7 0, আর এখানে কত হচ্ছে? 3 ইনভার্স 3। আচ্ছা, 7 0 এর মান কত? 1। আর আমরা ধরো
এক্স ইনভার্স 1 কে কিভাবে লিখতে পারি 1/x না, তাহলে x মাইনাস 3 কে কিভাবে লিখতে পারবো 1/x কিউব, তাহলে 3 ইনভার্স 3 কে কিভাবে লিখতে পারবো 1/3 কিউব। তাহলে দেখো তো এই জায়গাটাতে 3 আছে, তাহলে 1/3 কিউব, 3 কিউব মানে কি 27, তাহলে এটা উপরে উঠে যাবে 27, এটা কেন উপরে যায় সেটা তো বুঝছোই। ওকে, বুঝে গেছেন কোটা সবাই? আচ্ছা, তাহলে এটা কেমন হবে স্যার, সবগুলি 7 এর খেলা। স্যার 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 মনোযোগ মনোযোগ মনোযোগ, তাহলে এখানে কত হচ্ছে বলো তো বাবু, এটা কত হবে 7 3√7, তাহলে 2/3 একবারে লিখি। চাচা তুমি বুঝছো 2 কেন লিখছি, 2 তো আগেই ছিল, তাহলে এটা মানে কি √7 3 মানে কি 7 কত 1/3, আর এখানে তো 2 আগেই ছিল, সেজন্য 2 যদি হয় তাহলে আমি কি এটাকে লিখতে পারি এভাবে 2/3 একবারে লিখছি। আচ্ছা, তারপর 7 1/3, নিচে কত আছে 7 কত, সবগুলোকে একটাকে কাটাকাটি নিয়ে এসো, 2/3 প্লাস 1/3 মাইনাস 2, মাইনাস কেন হইলো, তারপর একটা ডিভাইড অবস্থা আছে, বা এটা 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 প্লাস এটা প্লাস গুণের কারণে, আর এটা ভাগ অবস্থা আছে না, ভাগ হলে উপরে যায় মাইনাস। আচ্ছা, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে 7, এটা লসাগু কত বলতো, তাহলে এখানে 6 কত হচ্ছে, এটা দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে, এই কথা হচ্ছে কেন স্যার, তাহলে 6 মাইনাস 3 3/6 হাফ, অ্যান্সার হবে কত √7, বুঝছি কিনা? কর দেখি এই দুটো অঙ্ক তাড়াতাড়ি তাড়াতাড়ি স্যার, এই পর্যন্ত কত দেখি 1 থেকে 5 পর্যন্ত করো দেখি, আমি এটা দেখতে চাই। স্যার এই জায়গায় অঙ্কটা একটু দেখো, যে এই অঙ্কটা তো বা পারছিস তোরা অনেকেই, তাই না? মনোযোগ দে সবাই। 2 - 1 প্লাস 5 ইনভার্স 1 ইনভার্স 1। আচ্ছা, আমি আগে এই অঙ্কটা করাবো, তারপর এটা সলভ করবো। বা এখানে খেয়াল করো যে পণ্ডিতরা, হ্যালো, বাট 2a ইনভার্স 1 এবং 2a ইনভার্স 1 এটার মানে হলো এটা 1/2, এই জায়গাটা মাথায় রাখো, আর এটা শুধুমাত্র এর উপর ইনভার্স আছে। কারণটা কোথায় করছেন বুঝছেন? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে এখানে, এই ভুলটা কিন্তু সবাই করে, 2/a প্লাস 3/b ইনভার্স, এই ভুলটা কিন্তু অনেকেই করে। তাহলে এখানে কত হচ্ছে ab, তাহলে এখানে কত 2b প্লাস 3a ইনভার্স, সুতরাং এটার মান কত হবে ab/3a প্লাস 2b, এটাই হবে অ্যান্সার। বুঝছি কিনা? বা এইটা কিন্তু শুধুমাত্র 2a ইনভার্স 1, এখানে কত হবে 2 1/a, তার মানে কি এই জিনিসটা অনেকে কি করে আন্দাজি দেখে না, কি করে এখানে শুরু করে দেখা হলো টয়েস। তুমি জানবা না কেন, বুঝতে পারি, বুঝছিস তো নাকি? আবার পরে করে অঙ্ক। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে বাবা, তোমার কার সাথে কি আছে দেখো, a² / b প্লাস b/a², এটার উপর আবার স্কোয়ার আছে, তাহলে আমি কি করতে পারি a² / b ইন্টু a² / b a⁴ b² a⁸ নাকি, তারপর কত b⁴, ওকে। এটা একটু তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তোল তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ছেলেদের মধ্যে কে আসে নাই? জো 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 লাইন। আরিশা আসে না, আসার জ্বর, ওর আম্মু জানাইছে ফোন দিয়ে আমাকে। কোনটা? কিন্তু কোনো 6 গুণ ভাগ করো, ভাগ করো। 6 এবি লেখো আগে। 6 এবি লিখলে এটাতে এটা তো এর বুঝে না লারে। আচ্ছা তোলা শেষ, এই জায়গাটা তুলছো শেষ। আচ্ছা বা এই দেখো এটা রুটের কেস, তাহলে আমরা ধরো রুট এক্স ইন্টু রুট ওয়াই প্লাস এতটুকু ইন্টু রুট জেড এরকম আছে। তাহলে ওটাকে বলি যে আমরা এটা ইন্ডিভিজুয়াল না থেকে আমরা সবাই মিলে একত্রে থাকি, বলতে পারি কিনা? হাসলি কেন? খারাপ নেই। রুট এক্স ওয়াই জেড বলা যায় না বাবাটা? বলা যায় কিনা? তাহলে এইখানে ব্যাপারটা কি হয় দেখো, খেয়াল করো, এইটাকে যদি আমরা বলি তাহলে বা এখানে আমাদের কি আসতেছে? রুট এক্স, খেয়াল করো পুরোটাকে একসঙ্গে নিলাম, তাহলে এটা মানে কি? 1/x ইন্টু ওয়াই ইন্টু এখানে কি 1/y ইন্টু জেড, 1/z এই সেম একটু মনোযোগ দাও ইন্টু এক্স। তাহলে দেখো তো সবগুলো কাটাকাটি করা যায় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বা প্লাস মাইনাস ওয়ানের ব্যাপারটা একটু আসে, আমি এটা নিয়ে কথা বলবো পরে, কারণ আছে। বা এখানে কন্ডিশনটা বলে দিছে যে 0 হচ্ছে এক্স এর মান, ওয়াই এর মান, জেড এর মান বড় হবে। তাহলে বা 0 হচ্ছে যদি বড়ই হয় তাহলে এখানে মাইনাস ওয়ানের কোনো প্রশ্নই আসে না, সেজন্য এটা শুধুমাত্র প্লাস ওয়ান হবে। মানে মানে ধরো যে কোনো কিছুর মান যদি এটা 0 হচ্ছে বড় না, তাহলে মাইনাস ওয়ান হওয়া যাবে, মাইনাস হওয়া যাবে না, সেজন্য বা প্লাস ওয়ান দিচ্ছে। কন্ডিশনটা বুঝছো? ওকে, তুমি বুঝছো আপু? তাতে করেন, তাতে করেন। আচ্ছা আমি কি একটু বড় অঙ্কটা করাইতে পারি? তোরা একটু ধৈর্য ধর, এটা করেই তারপর তোরা কর। এই দুটো অঙ্ক খুবই মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, এটার মনোযোগ দে। আচ্ছা একটু থাম, আমার কিছু কথা আছে অঙ্কটা নিয়ে। বা দেখো তো এই অঙ্কটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, বা ধরো এক্স স্কোয়ার প্লাস ইন্টু এক্স কিউব, তাহলে এখানে আমরা কি করি? এক্স কে এক্সপোনেন্ট নেই, 2 + 3, ঠিক? তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? দেখো তো এখানে 5 দাঁড়াচ্ছে না? তাহলে এইটা যদি হইতো আমরা কি এটা থেকে এটা লিখতে পারতাম না? পারতাম কিনা? তাহলে এই জায়গাটাকে আমরা কি করতে পারি দেখো তো, 2 টু দি পাওয়ার n প্লাস 4, তাহলে এখানে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার n ইন্টু 2 টু দি পাওয়ার 4। বুঝে গেছে সবাই? সিয়াম চাচা, সিয়াম চাচা তুমি তো ব্র্যান্ড হয়ে গেছো। ওরি সর্বনাশ। হ্যাঁ তোমার খোঁজ প্রতিদিন নেয়, সে সিএম চাচা কেন আসে না? ভালো লাগছে? আচ্ছা লাল কার্ড দিয়ে দিও, বুঝছো? একটা লাল চিঠি দিয়ে দিও। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ছেড়ে বিট্টু হয়ে যাবে। আচ্ছা বা এই জায়গাটা থেকে এটা বুঝছিস? তাহলে ভাই এখান থেকে আমরা যদি 2 টু দি পাওয়ার n কমন নিয়ে নিই, তাহলে এখানে কত? 2 টু দি পাওয়ার 4, 4 দুগুণে 8, ঠিক না? আর এখানে কত? 2 টু দি পাওয়ার n তো আছেই, এখানে 4 মাইনাস ডিভাইডেড কত? 2। এইটা রেটে কেটে দেওয়া যায় না? যায় কিনা? তাহলে এখানে কত আসে বলো? 16 মাইনাস 8 ডিভাইড বাই 2, 8/2 মানে এটার অ্যান্সার হবে 4। ওকে স্যার, পারবি এটা করতে? আচ্ছা আমি কি সরবো? আচ্ছা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে। আচ্ছা জলদি কর, জলদি কর, আমি অঙ্কটা বানাই দেব ইনশাল্লাহ। টু টু দি পাওয়ার n কমন নিছি, হ্যাঁ এটা তো বা ডিভাইড অবস্থা আছে, তো এইটা রেটে কেটে দেওয়া যায় না? এটা তো বিয়োগ না। তুমি বিয়োগ দেখছো? শালার পুত, রাগ লাগাও। দেখছো সিএম সাই তোমার এই ব্যাপারে চালাক।
শ্যাম ভাই তুমি আজকে লাঞ্চ করছো কি দিয়ে? দুপুরে নাস্তা? হ্যাঁ, দুপুরে ভাত খাইছো কি দিয়ে? গরু মাংস? ওরে সর্বনা, চলো তোমার বাসা যাবো আজকে। আচ্ছা কাটলাম। হ্যাঁ তোমার তো হয়ে যাবে।